এমন একটা তথ্য এইমাত্র পাইছি এমপি নজরুলের। প্রিয় ভাইরা, এই ভিডিওটা আপনাকে শুনতে হবে। যদি আপনি 1 সেকেন্ড মিস করেন অনেক কিছু মিস করবেন। এই ভিডিওতে আমি এমপি নজরুলের এমন একটা তথ্য আপনাদেরকে দেব যে আপনি নিজেই বলবেন, যদি আপনি জামাতের লোক হন আপনি তখন বলবেন যে এখনও জামাত ইসলাম তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না, কিসের তদন্ত আপনি বলবেন। কাজে ভিডিও একটু মিস দেওয়া যাবে না। আপনাদেরকে আগে একটা ক্লিপ দেখাই। যদিও সারাদিন এগুলো দেখেছেন, তবুও আমি শুরু করতেছি একটা ক্লিপের মাধ্যমে। দেখুন মেয়েটার কথায় মেয়েটা কিভাবে ফেসে যাচ্ছে। আগে ভিডিও ক্লিপটি ছোট্ট দেখুন। আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করা হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ, স্বামী স্ত্রী হিসেবে করছি। আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ। আচ্ছা প্রিয় ভাইরা, যেটা করা হয়েছে সেটা বৈধ, মেয়েটার দাবি স্বামী স্ত্রী হিসেবে তারা করছে। এখন আমার প্রশ্ন হলো, যদি এটা বৈধ হয়, স্বামী স্ত্রীভাবে করে থাকেন, তাহলে যখন তারা আপনাদেরকে ধরলো, এমপিকে ধরলো, মেয়েটাকে ধরলো, তখন এই মেয়েটা কেন তার নাম যখন জিজ্ঞেস করলে সে কেন উঁচু গলা সে বললো না যে সে আমার স্বামী, আমরা স্বামী স্ত্রী। আমরাও এখানে থাকতে পারি, হোটেলে থাকতে পারি, বাড়ি থাকতে পারি, যেখানে ইচ্ছা আমরা সেখানে থাকতে পারি। আপনাদের সমস্যা আছে? মেয়েটাকে এটা বলেছে, বরং সে চুপ হয়ে আছে, সে তার ঠিকানা নাম দিচ্ছে না, তাহলে কি বোঝা গেল? মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম, শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে। এটা আচ্ছা, ওনার প্রথম স্ত্রী বলতেছে মরিয়মের সাথে ওনার বিবাহ হয়েছে। তাহলে আমার প্রশ্ন হলো, মরিয়মের সাথে যদি আপনার স্বামীর বিবাহ হয়, তাহলে আপনার বাসাত কি জায়গা নেই? আপনার ঘরে কি জায়গা নেই? কেন হোটেলে যেতে হবে? কেন আরেকজনের বাড়িতে যেতে হবে? কেন আরেকজনের রুমে যেতে হবে? কেন? তাহলে আপনি এটা কেন ক্লিয়ার করেন না? আপনার ঘরে কি সমস্যা? আপনি এখন সাক্ষ্য দিচ্ছেন, কিন্তু অথচ আপনার স্বামী আরেক জায়গায় গিয়ে আজকে এই পরিণতি কেন? এটার কারণটা কি? আচ্ছা, এবার তার বাবার একটা ক্লিপ দেখুন। 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আচ্ছা, 17 জুন যদি তার মেয়ের সাথে জামাতের নজরুল ইসলামের বিবাহ সম্পূর্ণ হয়, তাহলে আমরা বিভিন্ন পত্রিকাতে দেখছি 20 তারিখে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা আছে তার বায়োডাটাতে সে এখনও অবিবাহিত। এখন আমার প্রশ্ন হলো, আপনি আপনার মেয়ে, আপনি কি এই দুনিয়াতে আর কোনো ছেলে পান নাই? কেন? উনি এমপি, উনি বৃদ্ধ বুড়া মানুষ, তাই বলে ওনার কাছে আপনার কোচি ছোট্ট মেয়েটাকে আপনি বিবাহ দিতে হবে? এখন আপনারা অনেকে বলবেন যে ইসলামের মধ্যে কি এটা নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি দিবেন, সাহাবায়ে কেরামের উদ্ধৃতি দিবেন যে তারা তো বয়স্ক মেয়েকে, তারা অনেকে বয়স্ক, অথচ তারা অনেকের বয়স বেশি ছিল, অথচ তারা ছোট্ট কচি মেয়েদেরকে বিবাহ করেছে। আবার অনেক যুবক অনেক বৃদ্ধ মহিলাকে বিবাহ করেছে। ভাই, ইসলামে অনেক কিছু আছে, কিন্তু আপনি কি এই যুগে সে সবগুলোকে আপনি পালন করেন? আমি বলছি না যে এগুলি রহিত হয়ে গেছে, এটা আমি বলছি না। দাসী ব্যবহার করা জায়েজ, শুধু জায়েজ না, এটা সরাসরি মানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন দাসী বৈধ, দাসী বৈধ, স্ত্রীর মতোই তাদের সাথে আপনি সব করতে পারবেন। কিন্তু এই যুগে পৃথিবীর কোনো প্রান্তে কি দাসী আছে? নাই। আপনার রুচিতে এটা দেয় কিভাবে যে একটা ছোট্ট কচি মেয়ে তার সাথে একজন বৃদ্ধ এমপি, তার 70 বছরের উপরে বয়স, কিভাবে আপনি বিবাহ দেন? এই দেশে কি আর ছেলের অভাব আছে? আচ্ছা যাক, আমি এটা বিরোধিতা করছি না, কিন্তু মূলত এ সবগুলো কথা বাদ করে দিলাম। কিন্তু সর্বশেষ একটা কথার কারণে এই ভিডিওটা লম্বা টেনেছি, যেটা আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছি যে এমন একটা তথ্য দেব ভিডিওর শেষে। সেই তথ্যটা হলো, দেখুন এমপি নজরুলের ড্রাইভার তিনি কালবেলাতে বলতেছে যে একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক নারীদের সাথে, মেয়েদের সাথে এমপি নজরুলের ভিডিও আছে একাধিক জায়গায়। তাহলে এবার বলেন, এরপরে কি আর কোনো তদন্ত লাগে? আমি মনে করি জামাতে ইসলামের লোকটাকে অনতিবিলম্বে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অতএব সে আগা এবং গোড়া যতগুলো কথা বলেছে এগুলোর ভিত্তি নাই। যখন সে ক্ষমা চাইলো, তার যদি স্ত্রী হয়ে থাকে সে কেন ক্ষমা চাইব? ক্ষমা কেন চাইব? সে তো জোর গলায় বলবে যে আমার স্ত্রী কিন্তু আমি হোটেলে যাই, রুমে যাই, পার্কে যাই, যেখানে ইচ্ছা সেখানে যাই, আপনাদের সমস্যা আছে? কিন্তু সে ক্ষমা চাইলো। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুক। ভিডিওটা শেয়ার করে দেন।